এরপরে মেন পয়েন্ট আছে ভূমিধসের প্রভাব। ভূমিধসের ফলে ওয়েনাড অঞ্চলের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম্বার 1, যোগাযোগ ব্যবস্থা বন্ধ। ভূমিধসে রাস্তাঘাট। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। যে বিষয়ে আলোচনা করব রচনাটি, সেটি হলো কেরালার ওয়েনাডে বন্যা এবং ভূমিধস। আমরা প্রত্যেকেই খবরের চ্যানেলে দেখেছি, নিউজ পেপারে পড়েছি, কেরলের ওয়েনাডে ভীষণ বন্যা হয়েছে, ভূমিধস হয়েছে, আমরা এটা দেখেছি। তো বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটি টপিক। বন্ধুরা, আমি তোমাদেরকে এই টপিকটা সম্পর্কে একটা জাস্ট আইডিয়া দিয়ে দেব, যাতে করে তোমরা নিজেরাই এই সম্বন্ধে বাংলা রচনা বলো, বাংলা প্রতিবেদন বলো, লিখে আসতে পারবে। তো আমি তোমাদের অনুরোধ করব, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে ভিডিওটা শোনো আর দেখো। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর দেখবে তোমাদের মনে এই বিষয়টি সম্পর্কে কিছু না কিছু আইডিয়া চলে গেছে এবং তোমরা নিজেরাই তখন স্বাবলম্বীভাবে লিখতে পারবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। টাইটেল দিয়েছি কেরালার ওয়েনাডে বন্যা এবং ভূমিধস। কেরালার ওয়েনাডে 2024 সালের বন্যা ও ভূমিধস সম্পর্কে একটি বিশদ বিশ্লেষণ। প্রথম আছে প্রস্তাবনা। 2024 সালের বর্ষায় কেরালার ওয়েনাড জেলা এক তীব্র প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ দুটি, কি কি? বন্যা এবং ভূমিধস। অনন্য আকারে ক্ষতিগ্রস্ত করেছে এলাকার জনগণের জীবন, সম্পদ এবং পরিবেশ। এই প্রবন্ধে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব কেরালার ওয়েনাডে 2024 সালে ঘটে যাওয়া বন্যা ও ভূমিধসের কারণ, প্রভাব এবং পুনরুদ্ধারের প্রচেষ্টা। প্রথম পয়েন্ট দিচ্ছি ওয়েনাডের ভৌগোলিক ও আবহাওয়া বিবরণ। দেখো, ওয়েনাড কেরালার একটি পাহাড়ি জেলা, পশ্চিমঘাট পর্বতমালার অংশ। এই অঞ্চলের উচ্চতা সাধারণত 700 থেকে 2000 মিটার, 2300 থেকে 6600 ফুট পর্যন্ত হয়। এর ফলে এই এলাকায় একটি বিশেষ আবহাওয়া গঠন হয়েছে, যা বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের জন্য পরিচিত। বর্ষার মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে ভারী মুষলধারে বৃষ্টি হয়, যা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য অন্যতম কারণ। এর পরে পয়েন্ট আছে বন্যার কারণ। 2024 সালের বর্ষায় ওয়েনাডে বন্যার প্রধান কারণ ছিল অতিরিক্ত বৃষ্টিপাত। কেরালা রাজ্যের অন্যান্য অংশের মতোই ওয়েনাডে একটানা এবং ভারী বৃষ্টিপাতের ফলে নদী, খাল এবং জলাশয়গুলোর জলের স্তর দ্রুত বেড়ে যায়। এর ফলস্বরূপ প্রথম পয়েন্ট আছে নদী ও জলাশয়ের ভরাট। পশ্চিম ঘাটের পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টির ফলে নদী এবং জলাশয়গুলো দ্রুত পূর্ণ হয়ে যায়। নদী তীরের বাঁধ ও সেচ ব্যবস্থা এই অতিরিক্ত জলের চাপ সামলাতে অক্ষম হয়। দ্বিতীয় পয়েন্ট দিয়েছি জলপ্রবাহের চ্যানেলের পরিবর্তন। বৃষ্টির ফলে অনেক নদীর জলপ্রবাহের চ্যানেল পরিবর্তিত হয়। এতে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয় এবং নিম্নভূমি এলাকায় জলের সঞ্চয় ঘটে। নাম্বার 3, বনভূমি ও জমি ব্যবহারের পরিবর্তন। পাহাড়ি অঞ্চলগুলিতে বনভূমি কাটা এবং কৃষিজমি বাড়ানোর ফলে মাটির স্থিতিশীলতা হ্রাস পায়, যা বন্যার পরিস্থিতি আরও খারাপ করে তোলে। এরপর আছে ভূমিধসের কারণ। ভূমিধসের জন্য প্রধানত নিম্নলিখিত কারণগুলো দায়ী। ফার্স্ট, নাম্বার 1, অতিরিক্ত বৃষ্টিপাত। অতিরিক্ত বৃষ্টির ফলে মাটির স্যাচুরেশন বেড়ে যায়, যার ফলে মাটি স্লিপিং হয়ে যায়। এটি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ায়। নাম্বার 2, বনের কাটা, মানে বন জঙ্গল কাটা। বনভূমির ব্যাপকভাবে কাটা এবং কৃষি চাষের জন্য জমি ব্যবহার মাটির স্থিতিশীলতা কমিয়ে দেয়।
এই অবস্থায় পাহাড়ি মাটি ভূমিধসে পরিণত হতে পারে। নাম্বার 3, অবকাঠামো উন্নয়ন। সড়ক ও অন্যান্য অবকাঠামোর জন্য মাটি কাটার কাজ ভূমিধসের সম্ভাবনা বাড়ায়। এতে মাটির স্বাভাবিক ব্যালেন্স বিঘ্নিত হয় এবং ভূমিধসের সম্ভাবনা বেড়ে যায়। এরপরে মেন পয়েন্ট করছি বন্যার প্রভাব। ওয়েনাডে 2024 সালের বন্যার প্রভাব ব্যাপক এবং গভীরতা। দেখো, নাম্বার 1, জীবনহানি। বন্যার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়েছে। হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং অনেক পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। নাম্বার 2, অর্থনৈতিক ক্ষতি। কৃষিজমি প্লাবিত হওয়ায় ফসল নষ্ট হয়ে গেছে, যা কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, সেতু ও অন্যান্য অবকাঠামো ভেঙে যাওয়ায় অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে। নাম্বার 3, পরিবেশগত ক্ষতি। বন্যার কারণে মাটি ক্ষয় এবং জলাশয়ের দূষণ ঘটেছে। নদীর তীরে অবস্থিত বনভূমি ধ্বংস হয়েছে এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়েছে। জলের ধারা পরিবর্তনের ফলে নদী ও জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বিপন্ন হয়েছে। এরপরে মেন পয়েন্ট আছে ভূমিধসের প্রভাব। ভূমিধসের ফলে ওয়েনাড অঞ্চলের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম্বার 1, যোগাযোগ ব্যবস্থা বন্ধ। ভূমিধসে রাস্তাঘাট, সেতু এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে। স্থানীয় ও আন্তঃজেলা যোগাযোগ ব্যাহত হয়েছে, যা সামগ্রিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে কঠিন করেছে। নাম্বার 2, আবাসন সংকট। ভূমিধসের ফলে বহু বাড়ি ধসে পড়েছে এবং অনেক পরিবার তাদের বাসস্থান হারিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলি নির্মাণ করা হয়েছে, তবে যথেষ্ট সংখ্যক ঘর এবং মৌলিক সুবিধার অভাব দেখা দিয়েছে। নাম্বার 3, মাটির ক্ষয়। ভূমিধসে কৃষিজমি ও বনভূমি ধসে গেছে, যা প্রাকৃতিক পরিবেশ ও কৃষি উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সময় প্রয়োজন। এরপরে পয়েন্ট আছে পুনরুদ্ধার প্রচেষ্টা। ওয়েনাডে বন্যা এবং ভূমিধসের পরবর্তী পুনরুদ্ধার প্রচেষ্টার মধ্যে কিছু মূল পদক্ষেপ অন্তর্ভুক্ত। প্রথম পয়েন্ট আছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। সরকার ও বেসরকারি সংস্থাগুলি ত্রাণ বিতরণ, আশ্রয় কেন্দ্র স্থাপন এবং পুনর্বাসন কার্যক্রমে যুক্ত হয়েছে। খাদ্য, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করা হচ্ছে। নাম্বার 2, ইনফ্রাস্ট্রাকচার পুনর্নির্মাণ। রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণের কাজ চলছে। বিদ্যুৎ, জল সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও করা হচ্ছে। নাম্বার 3, পরিবেশ পুনরুদ্ধার। বৃক্ষরোপণ এবং বনাঞ্চল পুনর্স্থাপন প্রকল্প শুরু হয়েছে। মাটির সুরক্ষা ও বন্যার ঝুঁকি কমানোর জন্য নতুন প্রকল্প প্রণীত হয়েছে। এরপর আছে নাম্বার 4, সম্প্রদায় সচেতনতা ও প্রশিক্ষণ। জনগণকে ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরপরে মেন পয়েন্ট ভবিষ্যতের প্রস্তুতি ও প্রতিরোধ। ওয়েনাডের মতো দুর্যোগ প্রবণ এলাকায় ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমানোর জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথম পয়েন্ট কি বলা আছে? নাম্বার 1, বিপদ ব্যবস্থাপনা পরিকল্পনা। স্থানীয় রাজ্য পর্যায়ে বিপদ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরির প্রয়োজন। এতে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, জরুরি প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। নাম্বার 2, উন্নত জল ব্যবস্থাপনা। নদী, খাল ও জলাশয়গুলোর সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ জরুরি। তীব্র বৃষ্টির সময় জল নিষ্কাশনের জন্য কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা উচিত। নাম্বার 3, বন সংরক্ষণ ও পরিবেশ বান্ধব উন্নয়ন। বনভূমি সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ বান্ধব উন্নয়ন কৌশল অবলম্বন করা প্রয়োজন। এতে মাটির স্থিতিশীলতা বজায় থাকবে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমবে। নাম্বার 4, সম্প্রদায়ের অংশগ্রহণ। স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠনের জন্য জনগণের সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। এরপর আছে উপসংহার। ওয়েনাডে 2024 সালের বন্যা ও ভূমিধস একটি গভীর প্রাকৃতিক দুর্যোগ, যা স্থানীয় জনগণের জীবন, সম্পদ এবং পরিবেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে সঠিক পুনরুদ্ধার পদক্ষেপ এবং ভবিষ্যতের জন্য উন্নত প্রস্তুতি গ্রহণের মাধ্যমে এই অঞ্চলের পুনর্গঠন এবং উন্নয়ন সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা এবং উন্নত পরিকল্পনা দিয়ে আমরা ভবিষ্যতে এমন দুর্যোগের প্রভাব কমিয়ে আনতে সক্ষম হব।
বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনলে এবং আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আমি কি তোমাদের বোঝাতে চেয়েছি। বন্ধুরা, তোমরা আর কি বিষয় বা কোন বিষয় সম্পর্কে তোমরা বাংলা রচনা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সম্পূর্ণ নতুনভাবে নতুন পদ্ধতিতে সেটা উপস্থাপন করব। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।